বিশ্বজুড়ে কিছু মানুষের খাদ্যাভ্যাস সত্যিই বিস্ময়কর। এখানে কিছু অদ্ভুত খাবার ও যারা সেগুলো খান তাদের সম্পর্কে আমি বলছি, আপনারা শুনুন। শুনলে আপনি চমকে যাবেন। এগুলো বিভিন্ন দেশে প্রচলিত খাবার। প্রথমে হয়তো আপনি ভাববেন যে এগুলো হয়তো কখনো কখনো কেউ খায়, কিন্তু এগুলো কিন্তু প্রচলিত খাবার এবং সেগুলো বিভিন্ন দেশে সকলেই খেতে পারে। প্রথমে আসি লুয়াক কফি বা কফি লুয়াক। ইন্দোনেশিয়ায় এটি প্রচলিত আছে। এটি বিশ্বের অন্যতম দামি কফি, যা তৈরি হয় এশিয়ান পাম সিভেট নামক এক ধরনের বন্য প্রাণীর হজম করা কফি চেরি থেকে। এই প্রাণী কফি চেরি খায়, তার পরিপাকতন্ত্রে কিছু এনজাইমের প্রভাবে এর ফার্মেন্টেশন হয় এবং পরে মলের মাধ্যমে বেরিয়ে আসে। পরে এই মল থেকে কফির দানা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করা হয় এবং তার থেকে যে গুঁড়ো বেরিয়ে আসে সেখান থেকে কফি তৈরি করা হয়। একটু অবাক করা খাবার না? যাই হোক, এরপরে আসি ব্যালুট নামক একটি খাদ্যে। ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়ায় এই ধরনের খাবার পরিবেশন করা হয়। এটি আসলে একটি আধা বিকশিত হাঁসের ভ্রূণ, যা খোসাসহ সিদ্ধ করে পরে খাওয়া হয়। বাইরে থেকে দেখে সাধারণ ডিমের মতো মনে হলেও ভেতরে রয়েছে আংশিক গঠিত হাঁসের বাচ্চা, যার নরম হাড় ও পালক পর্যন্ত থাকতে পারে। এটি ওই দেশগুলির একটি জনপ্রিয় খাবার এবং যথেষ্ট মূল্যবান, এবং এগুলি এরা অনায়াসে খেয়ে থাকে। এই ব্যালুট আরও অন্যান্য দেশেও পাওয়া যায়, তবে ফিলিপিন্স, ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো এত প্রচলিত নয়। এরপরে আসি হাকারাল। আইসল্যান্ডে এটি একটি জনপ্রিয় খাবার। এটি এক ধরনের পচা হাঙ্গর মাছ। গ্রিনল্যান্ড হাঙ্গরের মাংস মাটির নিচে কয়েক মাস পচিয়ে তারপর রোদে শুকিয়ে খাওয়া হয়। এর তীব্র কটু গন্ধে অনেকেই সহ্য করতে পারে না। এত গন্ধ সত্ত্বেও বিভিন্ন মানুষ আছে যারা এটি খেয়ে ফেলে এবং এটি ওখানকার জনপ্রিয় খাবার। কাসু মার্জু ইতালির একটি জনপ্রিয় খাবার। এটি এক ধরনের পচা পনির, যেখানে ইচ্ছাকৃতভাবে পোকামাকড়ের লার্ভা, যেগুলি বলা হয় ম্যাগট, ইচ্ছা করে বসানো হয়। পনিরটি এতটাই নরম হয় যে পনিরের ভিতর লার্ভাগুলো নড়াচড়া করে। কেউ কেউ লার্ভা সহ খায়, আবার কেউ কেউ পনির থেকে লার্ভাগুলোকে বেছে নিয়ে আলাদা করে সরিয়ে খান। স্বাদ অতুলনীয় এবং চাহিদাও প্রচুর। এগুলি আমাদের কাছে অবাক করা বিষয় হলেও এগুলো কিন্তু ইতালিতে এটি জনপ্রিয় এবং বহুল প্রচলিত খাবার এবং যথেষ্ট মূল্যবান খাবার। সানাকজি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার। এটি আসলে একটি কাঁচা অক্টোপাস, যা খাওয়ার সময়ও জীবিত থাকে ও নড়তে থাকে। অক্টোপাসটিকে কেটে নেওয়ার পরেও তার স্নায়ুতন্ত্র কিছুক্ষণ কাজ করে, ফলে মুখে তোলার পরেও এটি জীবিত থাকে এবং এর টেন্টাকলসগুলি তখনও নড়াচড়া করতে থাকে। অনেক সময় এটি খেতে গিয়ে গলাতেও আটকে যেতে পারে, তাই খুব সাবধানে খেতে হবে। কিন্তু তাই বলে এখানে এই খাবারটিকে বাদ দেওয়া হয় না, বরং আনন্দ সহকারে বিভিন্ন লোক এটিকে গ্রহণ করে। এটি যথেষ্ট প্রচলিত এবং মূল্যবান খাবার। আপনি হয়তো ভয় পাবো, কিন্তু দক্ষিণ কোরিয়ার মানুষের কাছে এটা খুব স্বাভাবিক এবং জনপ্রিয় খাবার এবং চাহিদাও যথেষ্ট তুঙ্গে। টুনা আইবল জাপানের জনপ্রিয় খাবার এবং খুব প্রচলিত, যা বিশালাকার টুনা মাছের চোখ, যা সেদ্ধ করে বা রান্না করে খাওয়া হয়। এটি দেখতে কিছুটা ভীতিকর হলেও বহু লোক এটি পছন্দ করে। তাই এটিকে সমুদ্র থেকে তুলে এনে প্রথমে মাংসগুলো কাটার সময় চোখটিকে আলাদা করা হয় এবং চোখগুলিকে আলাদাভাবে রান্না করে এগুলি পরিবেশন করা হয়, এবং এটিও এখানকার জনপ্রিয় খাবার এবং প্রচলিত খাবার এবং বহু লোক এটি খায় এবং দামও যথেষ্ট। এরপরে আসি মোপানে ওয়ার্ম। আফ্রিকার বিভিন্ন দেশে বহুল প্রচলিত খাবার, যা এক ধরনের বৃহৎ শুঁয়োপোকা। আফ্রিকার বিভিন্ন দেশে শুকিয়ে বা রোদে ভেজে খাওয়া হয়। প্রোটিন থাকে প্রচুর এবং এটি অনেক অঞ্চলে খাদ্য সংকট মোকাবিলায় ব্যবহার করা হয়। বিভিন্ন সময়ে দেখা গেছে যে এটি প্রোটিন এবং খাবার পরিবেশনের জন্য একে কিন্তু ব্যবহার করা হয়। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে খাদ্যাভ্যাস একরকম হয়। আমাদের কাছে অদ্ভুত লাগলেও এইসব খাবার তাদের জন্য সুস্বাদু এবং তারা অনায়াসে খেতে পারে। আপনি কি এই ধরনের খাবার
কোথাও কখনো খেয়েছেন? তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর যদি এই চ্যানেলটি পরিবেশন আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দেবেন। ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককে আমার ধন্যবাদ রইল।